আসসালামু আলাইকুম। এবার ভাতা ও রেশন চালুর দাবিতে উপদেষ্টার কক্ষের সামনে কর্মচারীদের অবস্থান। উপদেষ্টার আশ্বাসে তাদের এই অবস্থান কর্মসূচি ত্যাগ করেছেন। তো এমন একটি রিপোর্ট দেখব, jagonews24.com-এর একটি রিপোর্ট। তো এখানে বিস্তারিত বলা হয়েছে, ভাতা ও রেশন চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কক্ষের সামনে অবস্থান নিয়েছিলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। পরে দাবি পূরণে অর্থ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থান ত্যাগ করেন তারা। তবে 10 দিন পর দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার 19 মে দুপুর 2:30টার দিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃত্বে একটি মিছিল নতুন নির্মিত অর্থ মন্ত্রণালয়ের 11 নম্বর ভবনের দিকে আসতে থাকেন। এ সময় তারা সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের মিছিলে নেতৃত্ব দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদেউল কবির। এ সময় সংগঠনের অন্যান্য নেতারা সঙ্গে ছিলেন। কর্মকর্তা কর্মচারীরা স্লোগান দিতে দিতে ভবনের 3য় তলায় অর্থ উপদেষ্টার অফিস কক্ষের সামনে এসে অবস্থান নেন। এক পর্যায়ে তারা বসে পড়েন। এ সময় অর্থ উপদেষ্টা কক্ষে অবস্থান করছিলেন। কর্মচারীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই স্থান থেকে যাবেন না, প্রয়োজনে সারা রাত বসে থাকবেন। এ সময় তারা স্লোগান দেন, আমাদের দাবি মানতে হবে, সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। এরপর অর্থ উপদেষ্টার সঙ্গে সংযুক্ত পরিষদের সভাপতি বাদেউল কবির সহ অন্যান্য নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে বিকাল 3:30টার দিকে অর্থ মন্ত্রণালয় ত্যাগ করেন। পরে নিচে 7 নম্বর ভবনের সামনে তিনি বক্তব্য দেন। বাদেউল কবির বলেন, সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সমাবেশ, আবেদন, নিবেদন, ব্যক্তিগত যোগাযোগ, ডকুমেন্ট সহ ও সাপোর্টিং পেপার সহ সব কিছু নিয়ে আমরা আলোচনা করছি। সেটা সেই পর্যন্তই সীমাবদ্ধ ছিল, উপদেষ্টা পর্যন্ত সে আলোচনা হয়নি। তিনি বলেন, আজ আপনাদের সহযোগিতায় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, সচিব আমাকে এ বিষয়ে জানাননি, আমি আপনাদের সব কথা শুনছি, আমাকে একটু সময় দিন, 10 থেকে 12 দিন, আমি এ বিষয়টি ক্যাবিনেটে তুলব। আজই অর্থ সচিব সহ সংশ্লিষ্ট সবাইকে ডেকে বিষয়টা পর্যালোচনা করব এবং ক্যাবিনেটে উঠাবো। আপনাদের জন্য যদি কোনো সুখবর আনতে পারি, এক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি থাকবে না। বাদেউল কবির বলেন, আমি তাকে বলেছি, খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে সুপারিশ পর্যন্ত পাঠিয়েছে, অথচ সচিব সহ তার পুরো টিম কর্মচারীদের তাদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। উপদেষ্টা আমাদের কাছে 10 থেকে 12 দিনের সময় চেয়েছেন, আমরা সে সময়টা দেব। ঠিক 10 দিন পর আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোরভাবে এখানে নামব। 10 দিন পর আপনাদের সাথে পরামর্শ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তারা সচিবালয় ভাতা এবং রেশনিং ভাতা সহ বেশ কিছু দাবিতে তারা আজ অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নিয়েছিল। তো এখন থেকে এটা বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে একটি মেসেজ যাচ্ছে যে সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রুপের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠে আসছে। এর মূল দাবি হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খুবই সামান্য বর্তমান, এবং যদি রেশনিং ভাতা চালু হয় সেটা শুধু সচিবালয় কেন্দ্রিক না হয়ে সব সরকারি কর্মচারীদের জন্য হোক, বৈষম্য মুক্ত রেশনিং ব্যবস্থা হোক বা ভাতা হোক, যেটা হোক সবই সবার জন্য হোক, সেটা এই সচিবালয় বা মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য সমানভাবে হোক, এমনটি প্রত্যাশা। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।